সুপ্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। হ্যাঁ, অতিথি পর্ব। আজকে আমরা যাকে অতিথি হিসাবে পেয়েছি, পরিচয় দেওয়ার অবকাশ থাকে না, নাতাশা হায়াত। নাতাশা, তুমি আমার অনুষ্ঠানে এসছো, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাকে থ্যাংক ইউ যে আমাকে আপনারা এত সুন্দর একটি রান্নার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তো নাতাশা, তুমি আজকে আমাদের জন্য কি রান্না করবে? আজকে তো আমি রান্না করব না, আজকে আপনার রান্না আমি খাবো। আপনি রান্নবেন, আপনার কাছে শিখবো এবং তারপর টেস্ট করবো। ঠিক আছে, আমার সৌভাগ্য নাতাশাকে আমি রান্না করে খাওয়াবো। তাহলে প্রিয় দর্শক, আজকে আমি নাতাশার অনারে রান্না করব একটি থাই স্টাইলের লিভার ফ্রাই। সেটা রান্না শুরু করার আগে চলুন আমরা একটু দেখে আসি কি কি উপকরণ লাগে। থাই লিভার ফ্রাই তৈরি করতে আমাদের লাগবে কলিজার টুকরো 4 কাপ, আদা গুঁড়ো 1 টেবিল চামচ, রসুন গুঁড়ো 1.5 টেবিল চামচ, পেঁয়াজ গুঁড়ো 1 টেবিল চামচ, লেমন গ্রাস গুঁড়ো 1 চা চামচ, ফিশ সস 2 টেবিল চামচ, লাইট সয়া সস 2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো 1.5 চা চামচ, ডার্ক সয়া সস 1 কাপের 4 ভাগের 1 ভাগ, সেসেমি অয়েল 3 টেবিল চামচ এবং ক্যাপসিকাম সাজাবার জন্য। কলিজাকে আমরা এরকম পাতলা পাতলা পাতার মতন টুকরো করে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা। এখন এতে আমি জানো আজকাল বাংলাদেশে অনেক রকম মশলা পাওয়া যায়, আদা গুঁড়ো, সবই রসুন গুঁড়ো, পেঁয়াজ গুঁড়ো, সব গুঁড়ো হিসাবে পাওয়া যায় ইনস্ট্যান্ট। হ্যাঁ, এটা এত স্ট্রং টেস্টের হয় না যে একটু পরিমিত দিতে হয়, না হলে না তেতো লাগে খেতে। তো আমরা দিচ্ছি আদার পাউডার, 4 কাপের মতন কলিজা আছে আমার এখানে। রসুনের পাউডার একটু বেশি দিতে পারি। এবার দিচ্ছি পেঁয়াজ গুঁড়ো, আর এখন দিব লেমন গ্রাসের গুঁড়ো। প্রিয় দর্শক, আপনারা যারা লেমন গ্রাসের গুঁড়ো কিনতে না পাবেন বা করতে না পারবেন, তারা কিন্তু লেমন গ্রাসকে পিষে এটার রসটা দিয়ে দিতে পারেন। এবারে আমি দেব ফিশ সস, কোনো লবণ দিব না, থাই রান্না বলে কথা। ফিশ সস, সেই সাথে একটু লাইট সয়া সস, আর দেব ব্ল্যাক পেপার, হ্যাঁ, গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে ভালো করে মেখে নিব। না, 10-15 মিনিট রাখলেই যথেষ্ট। আবার অনেক সময় ইনস্ট্যান্ট মেখেও করতে পারো। হ্যাঁ, এখন আরেকটা সংযোজন বাকি, সেটা হচ্ছে ডার্ক সয়া সস। হ্যাঁ, ঘন হয় ডার্ক সয়া সস এবং এটা সুইট সয়া সস, মিষ্টি। হ্যাঁ, তো দর্শক, আপনারা যারা ডার্ক সয়া সস মানে সুইট সয়া সস না পাবেন, তারা একটু গুড়ের শিরা করে তার সাথে ডার্ক সয়া সস মিশিয়ে দিলেই সুইট সয়া সসের কাজ করে। বেশ অনেকটা দিলাম। সেটা যে সল্টটা, নরমাল সসের সল্টটা, ওইখানে এটা সল্টই হয় না, এটা সুইটই হয়। সাধারণত গুড়ের শিরার মতোই হয় খেতে, তো অতটা। এবং এটা মাখিয়ে নিলাম। এখন এটাই মেইন টেক্সচারটা দিবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এই লিভারটা ফ্রাই করব সেসেমি অয়েল দিয়ে। একটু সেসেমি অয়েল জাস্ট দিয়ে নিলাম। আমি হেল্প করতে পারি কোনো আপনাকে? হ্যাঁ, তুমি আমাকে হেল্প করবে উল্টে দেওয়ার সময়। হ্যাঁ, বেশিক্ষণ ভাজবো না। কলিজা কিন্তু জানো বেশি রান্না করলে শক্ত হয়ে যায়। হ্যাঁ, আমরা এইভাবে লিভারগুলো দিয়ে দিব খুব কম তেলে। হ্যাঁ, খুব কম তেল, মানে বেশি তেলের প্রয়োজনও হয় না। আর যে প্যান ফ্রাই হবে তো, ননস্টিকের মধ্যে আটকানোরও কোনো ভয় নেই। এবং আমরা ভাজবো এটাকে খুব কম সময়ের জন্য। ছড়িয়ে দাও, আমি আরও কিছু ছাড়ি। মানে বাচ্চারা যারা কলিজা খেতে ভালোবাসে না, তাদেরকে নানানভাবে বুজরুকি করে খাওয়ানো সম্ভব হয়। কোনোভাবেই কলিজা গিলার বুঝিতে তাও খায়। হ্যাঁ, এরকম করে তো তারা কোনোভাবেই এইটা খায়। সেন্টটাও খুব ভালো আসছে অলরেডি সেসেমি অয়েলে। হ্যাঁ, এবং তোমার এটা বেশিক্ষণ না, এই মিনিট খানেক এক পাশ রেখে তারপর আবার আমরা উল্টে দিব এটা। হ্যাঁ, নাতাশা রান্না করো খুব কম শখে, মাঝে মাঝে বাচ্চার মা যখন বাচ্চাদের সাথে রান্নাই হয়। বাট এমনিতে ওই বেসিক ভাত, ডাল, মুরগি মাংস ওগুলো রান্না হয় না। ওগুলো খুব মাঝে মাঝে মনে হয় যে ওই রান্নাটা কিন্তু সবচেয়ে কঠিন, জানো। আসলে শৌখিন রান্না যখন তখন রান্না করা যায়, রান্না হয় না। মানে আমার আমি তো তোমাকে আমরা অভিনয় পাচ্ছি না কেন? আমি সামহাও অভিনয় থেকে সবসময় দূরে থাকি। তাই সবাইকে তো একই প্রফেশন থাকতে এরকম কোনো কথা নেই। তা তো বটেই, যার যেটাতে প্যাশন না থাকলে এগুলো করা উচিত। কোনো কাজ করার জন্য সেই কাজটার প্রতি আপনার প্যাশন থাকা খুবই জরুরি। নাহলে আসলে সেই ডেডিকেশনটাও আসে না, একদম না দিতে পারেন না। হ্যাঁ,
তা আমি সবসময় মানে যে কটা নাটকও করেছি আসলে আমার বাবা মা তাদের শখে করেছি। আচ্ছা, তো এখন মোটামুটি সময়েরও অভাব, প্লাস নিজের কাজগুলো থাকে, সেগুলো শেষ করতে করতে আর প্লাস বাচ্চাদের পিছনে তো প্রচুর সময় দিতে হয়। তো দেখতে খুবই মানে এটার একদম টেক্সচারটা একদম পারফেক্ট টেক্সচার আছে কলিজার, মানে একদম সফট অ্যান্ড জুসি। এটাই যখন মানে আরো বেশি সেদ্ধ হয়ে যাবে না, তখন এটার মজাটা এটা যে কলিজা আসলে এটা দেখে বোঝা খুব ডিফিকাল্ট, মানে দেখে মধ্যে খুব টেস্টি কিছু হবে, সেটা খুবই মজা হবে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, অসাধারণ একটা ফ্লেভার এসেছে লিভারে। দেখতে এত সুন্দর, মানে লেটুস, শুধু লেটুস দিয়ে দেওয়াতেও হ্যাঁ, লুকস আরো ফ্রেশ। প্রিয় দর্শক, নাতাশার অনারে তৈরি হয়ে গেল থাই লিভার ফ্রাই। প্রথম একটি বাটিতে টুকরো করা কলিজা, আদা গুঁড়ো, রসুন গুঁড়ো, পেঁয়াজ গুঁড়ো, লেমন গ্রাসের গুঁড়ো, ফিশ সস, লাইট সয়া সস ও গোলমরিচের গুঁড়ো একসাথে ভালো করে মেখে 10 মিনিট রেখে দিন। তারপর এতে ডার্ক সয়া সস দিয়ে সামান্য মেখে নিন। এবার একটি প্যানে সেসেমি অয়েলের সাথে মাখানো কলিজা টুকরোগুলো ফ্রাই করে পাত্রে তুলে ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন থাই লিভার ফ্রাই। প্রিয় দর্শক, রান্না তো হয়ে গেল, এবার নাতাশা টেস্ট করবে। নাতাশা, তুমি আসার আগে আমি বানিয়েছি ডিপ ফ্রাইড সুশি। হ্যাঁ, মানে সুশি তো একটা স্বাস্থ্যকর খাওয়া, আমেরিকানরা সেটাকে আবার অস্বাস্থ্যকর বানিয়েছে। হ্যাঁ, সেটার ভিতরে নানা রকম জিনিস দিয়ে, আমি তো আবার তার সোনায় সোহাগা, আমি আবার ক্রিম চিজ দিয়েছি ওটার ভিতরে। সেই সাথে তোমার আবার একটা মেয়োনিজ ডিপিং সস আছে, সেইটা দিয়ে আরও ফাটাফাটি করবো। এখন তুমি একটু টেস্ট করে দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলছি, মানে আমি তো লোভ সংবরণ করতে পারছি না, বাট তারপরে ভীষণ আচ্ছা একসাথে খাওয়া যাবে। ওফ, এটা দেখে এত মজা, খুবই মজা, খুবই মজা। ভালো হয়েছে। লিভারটা বোধহয় খাওয়া যায়, তুমি একটু খেয়ে দেখো, তোমার সামনেই তো তৈরি হলো। আই এম শিওর খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। অসম্ভব মজা। তো নাতাশা, তুমি সময় করে আমাদের এখানে এসছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি যে আমাকে ডেকেছেন, আপনাকে অনেক ধন্যবাদ, দর্শকদের অনেক ধন্যবাদ, এবং দেশ টিভিকে অনেক অনেক ধন্যবাদ।